वैष्णवे वृंदावै तुलसी देवै प्रियावै केशवस्य च। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिन्हें जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे अभिन्न श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति भूदेव श्रौती गोस्वामी ठाकुरेर पाद पद्मे दंडवत प्रणति निवेदन करी। तदनंतर गौड़ीय वेदांत समितिर प्राण पुरुष तथा सभापति आचार्य अभिन्न गुरुपाद पद्म श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर पाद पद्मे संख्यातीत दंडवत प्रणति निवेदन करे। प्राक्तन वेदांत समितिर आचार्योदय मध्य शिक्षा गुरु श्रीमद् भक्ति वेदांत बामन गोस्वामी ठाकुरेर पाद पद्मे दंडवत प्रणति जानाई। तदनंतर गौड़ीय वेदांत समितिर अंतर्गत दुर्गापुरस्थ कीर्तिरत्न गौड़ीय मठेर जिनी प्राण पुरुष तथा आमार अत्यंत प्रिय सुहृद वर नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराजेर पाद पद्मे अनुरूप संख्यातीत दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। धाम भूषण स्वरूप मंचे समासीन त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंदो उपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंदो और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन।
আজ আমরা এই মেদিনীপুর জেলার এই খণ্ডগ্রামের এক প্রান্তে আমাদের পরম আদরণীয়া লতা দেবীর আশ্রম প্রাঙ্গণে বসে তাঁর শ্রীগুরু পাদ পদ্ম শ্রীমৎ ভক্তিভূদেব শ্রৌতি গোস্বামী ঠাকুরের ৪২তম তিরোভাব তিথির অধিবাস মহোৎসবকে উপলক্ষ করে নগর সংকীর্তন আদি যে সমস্ত ভক্তি অঙ্গ যাজনের আয়োজন হয়েছিল, আজকের সেই অধিবাস লগ্নের আয়োজনের অন্তিম লগ্নে আমরা পৌঁছেছি। তার সঙ্গে সঙ্গে শাস্ত্রেতে কথা রয়েছে, যার অধিবাস তার জীবনচরিত সম্বন্ধে কিছু আলোচনা করা। কিন্তু আজকে রাত্রি অধিক হওয়ার জন্য ওই সঙ্গে আজকে যে হরিবাসর তিথির সম্বন্ধেও কিছু আলোচনা করা বিশেষ প্রয়োজন। আজকের তিথিটি হচ্ছে হরির বাসর। যার অপর নাম মাধবী তিথি বা একাদশী তিথি। তো সেই হরিবাসর তিথিতে শ্রীহরির উদ্দেশ্যে হরিবাসর ব্রত প্রতিপালন করা বিশেষ প্রয়োজন। কিন্তু কর্মজড় স্মার্ত সমাজ তারা বলেন যে ও একাদশী তো বিধবাদের জন্য, আর অপরের জন্য নয়। কিন্তু বেদব্যাস ভবিষ্য পুরাণের মধ্যে বর্ণনা করলেন, ব্রহ্মচর্য গারস্থবা সন্ন্যাসী বানপ্রেক্ষক একাদশ্যাং হি ভুঞ্জানম গোমাংসং খাদয়ন্তি। ব্যাসদেব এই বলে সতর্ক করলেন যে তিনি ব্রহ্মচারী হন, হয়তো গুরুগৃহে অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে গুরু সেবার আদর্শে জীবনকে অনুপ্রাণিত করছেন, বা দ্বার পরিগ্রহ করে সংসার জীবন যাপন করছেন, বা 50 ঊর্ধ্বে বানপ্রস্থ গ্রহণ করছেন গৃহ পরিত্যাগ করে, বা কেউ ব্রহ্মচর্যের থেকে সরাসরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন, বা কেউ ব্রাহ্মণ কুলধূত, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, বা কেউ শূদ্র কুলধূত হয়েছেন, বা ম্লেচ্ছ বা অন্তজ কুলে জন্মগ্রহণ করেছেন।
এরা যদি একাদশীতে পঞ্চশস্য বা অন্য জাতীয় দ্রব্য ভোজন করেন, তাহলে সেখানে ব্যাসদেব বলছেন রাগ করলে আপনারা ব্যাসদেবের উপরে রাগ করবেন। খুব গালাগালি দিয়েছেন। বলছেন একাদশ্যাং হি ভুঞ্জানং, একাদশীতে যদি অন্য জাতীয় দ্রব্য ভোজন করে তাহলে সে হচ্ছে যবন তুল্য, গোখাদক তুল্য। তো সুতরাং এই একাদশী তিথিটি এত পরম পবিত্র তিথি, আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বললেন মাধব তিথি ভক্তি জননী, যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলিয়া পরম আদরে বলি। মায়ের থেকে যেমন সন্তান জন্মগ্রহণ করে, তেমনি এই একাদশী তিথি প্রতিপালন করলে সাধকের হৃদয়েতে ভক্তি সঞ্জীবিত হয়। আর এই একাদশী তিথিকে যখন ভগবান জগতে প্রকট করেন, তার নিজের অঙ্গের থেকেই প্রকট করেছিলেন। এটিও ভবিষ্য পুরাণে উৎপন্না একাদশীর মাহাত্ম্যতে বর্ণিত হয়েছে। তো সেই একাদশীর যখন আগমন হলো, তখন প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত সমস্ত তিথির যা মর্যাদা ছিল, সমস্ত মর্যাদা ম্লান হয়ে যাচ্ছে। সকলেই তখন একাদশীর সমাদর করছেন। তখন একাদশী ছাড়া আর যে চতুর্দশ তিথি, তারা সকলে একযোগে ভগবানের কাছে অভিযোগ করতে গেলেন। তাদের সকলকে একত্র দেখে ভগবান বিষ্ণু বললেন, কি ব্যাপার, তোমরা একত্রে সকল এসেছো, কি সংবাদ? না, আপনি যদি এই রকম একাদশী তিথিকে জগতে প্রেরণ করবেন, তাহলে আমাদের জগতে প্রেরণ করার কি দরকার ছিল? কেন না, সকলেই একাদশীর মর্যাদা আমাদের সকলের থেকে বেশি প্রদান করছেন। তখন বলছেন যে আচ্ছা বেশ, তোমরা কারা কারা এসছো, তোমাদের কি কি যোগ্যতা আছে একটু বলো। তখন প্রতিপদ তিথি বলছেন, আমাকে আপনি প্রথম সৃষ্টি করেছেন। পিতামাতার প্রথম সন্তান খুব আদরের হয়, অতএব আমার সকলের থেকে আমার আদর হওয়া উচিত ছিল জগতে। ও আচ্ছা, তাই তুমি অভিমান করছো? বেশ, দাঁড়াও। তারপরের লাইনে যিনি আছেন তাকে বললেন যে তোমার কি? না, আমি দ্বিতীয়া তিথি। আমাকে অবলম্বন করে ধর্মরাজ আপনার এই যে বিশ্ব সৃষ্টিতে যাতে ধর্ম রক্ষিত হয় আর অধার্মিকদের শাসন করে সংশোধন করার জন্য ধর্মরাজ মানে যমরাজ, আমাকে আপনি সৃষ্টি করেছেন। আর যদি আমি অধর্মকে শাসন করে সংশোধন না করতাম, তাহলে আপনার জন্য ধর্মাচরণ কজন করত?
তাহলে আমার মর্যাদা কম? বেশ, ঠিক আছে। তারপরের লাইনে যিনি আছেন, তোমার কি নাম? আমি হচ্ছি তৃতীয়া তিথি। আমাকে অবলম্বন করে আপনি সত্যযুগকে প্রকট করেছিলেন, অক্ষয় তৃতীয়া। চার চরণ ধর্মের যে যুগ পরিপূর্ণ ছিল, সেই জন্য অক্ষয় তৃতীয়াতে সকলে দান ধর্ম করেন। কাকে? শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব ভগবত উদ্দেশ্যে দান আদি কার্য করেন। তার দ্বারা কি হয়? ধর্মার্জন হয়। তো সুতরাং যে ধর্ম অর্জন করলে আপনার সাধনা করবে সাধক, সেই চার চরণ ধর্ম নিয়ে সত্যযুগকে প্রকট করলেন আমাকে দিয়ে, আর আমার আদর হবে না? বেশ। তারপরে আমি হচ্ছি চতুর্থী তিথি। আমাকে অবলম্বন করে সমস্ত সিদ্ধিদাতার মূল বিগ্রহ যে গণেশ, গণেশকে আমি আমার তিথিতে জন্ম দিয়েছি। সমস্ত সিদ্ধি লাভ হবে, তো আমার কি মর্যাদা কম? বেশ। তারপরে হচ্ছে পঞ্চমী তিথি। বলছে আমি হচ্ছে শ্রী পঞ্চমী। বাগদেবী সরস্বতীকে আমার তিথিতে প্রকট করেছেন আপনি। শুদ্ধা সরস্বতীর যদি কৃপা না হতো, তাহলে আপনাকে পুরুষোক্ত মন্ত্রে, বেদ মন্ত্রে ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত যে উপাসনা করছেন, তাহলে কে আপনার উপাসনা করতে জানতো? আমার অনাদর হবে। আপনি বিচার করুন। তাই আপনার কাছে আমরা সকলে বিচার প্রার্থী হয়ে এসেছি। বেশ। তারপরে বলছেন আমি হচ্ছি ষষ্ঠী। সূর্য নারায়ণকে আমার তিথিতে আপনি জগতে প্রকট করেছেন। এই যে ফ্রেশ অক্সিজেন যে আমরা পাচ্ছি, যদি সূর্যদেব যদি 1 মাস উদয় না হয়, তাহলে আপনার সৃষ্ট কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তো সুতরাং আপনার সৃষ্টিকে আমি রক্ষা করছি, আর দিন রাত্রের মধ্যে 12 ঘন্টা আলো দিচ্ছি, সূর্যালোক। সূর্যালোক না হলে আপনার সৃষ্টি বাঁচবে না, আর আপনার সৃষ্টি যদি বেঁচে না থাকে, তাহলে আপনার কি আরাধনা করবে? তো তাতে আমার অনাদর। তারপরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আছেন সপ্তমী তিথি। সপ্তমী তিথি বলছেন আপনার সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আরাধিকা যে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, সেই রাধা ঠাকুরানীকে কিভাবে যে আপনার সেবায় করতে হয়, সেই শিক্ষার যত রকমের সুকৌশল আমি তাকে প্রদান করি। সেই জন্য আপনি তার প্রতি এত প্রসন্ন। তো তাই আমার তিথি এই ললিতা দেবী সপ্তমী তিথিতে অবতীর্ণ হয়েছিলেন। আচ্ছা বেশ। তারপরে আর কি বলবো? আপনাকে জন্ম দিয়েছিলাম আমার তিথিতে, অর্থাৎ হে ভগবান, এই অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আপনাকে জন্ম দিয়েছি।
কম বেশি পৃথিবীর মানুষ এই জন্মাষ্টমী তিথি প্রতিপালন করেন আপনার প্রসন্নতার জন্য। সেটা সেটা আমার তিথি, তো আমার মর্যাদা থাকবে না। বেশ, তারপরে বললেন যে আপনার যে লীলা, আপনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, আর মর্যাদা পুরুষোত্তম ভগবান দুর্বাদল শ্যাম সীতাপতি শ্রী রামচন্দ্রকে আমার তিথিতে প্রকট করেছি। শ্রী রামনবমী তিথি, যদি রামচন্দ্র প্রকট না হতেন তাহলে মর্যাদা কাকে বলে জগতের জীব শিক্ষা লাভ করতে পারত না, গুরু লঘু জ্ঞান হারিয়ে ফেলত। তো সুতরাং আমার তিথি আমাকে যদি মর্যাদা প্রদান না করেন তাহলে আমাকেই বা সৃষ্টি করার দরকার কি ছিল? বলে তারপরে কে আছেন? আমি দশমী। আমি মর্যাদা পালন করতে গিয়ে আমার ধর্মপত্নীকে যখন অসুর রূপী রাবণ হরণ করল, সেই রাবণ বংশকে ধ্বংস করে আপনি লঙ্কা বিজয় করে মহা আনন্দ উৎসব করেছিলেন, মনে আছে? ত্রেতা যুগে বিজয়া দশমীর বিজয় মহোৎসব। আর সেই লঙ্কা বিজয়ের কথাতে এখনো পর্যন্ত জগতের মানুষ সেই বিজয় উৎসব প্রতিপালন করেন আদরের সহিত। আচ্ছা বেশ, তারপরে তুমি কে দাঁড়িয়ে আছো? না, আমি হচ্ছি দ্বাদশী। তোমার কি যোগ্যতা আছে? আমার যোগ্যতা বলবো? আমার যোগ্যতা, যখন দেবাসুর সংগ্রাম হলো, দেবতাদের ধন সম্পদ সব লুট করে নিয়ে চলে গিয়েছিল, আর ৩৩ কোটি দেব দেবী তারা মনুষ্যের রূপ ধারণ করে স্বর্গরাজ্য ছেড়ে এই মর্তে এসে আত্মগোপন করেছিল। তখন দেবগুরু বৃহস্পতির নির্দেশে আমি বামন মূর্তি ধারণ করে এই তিথিতে প্রকট করেছিলেন আপনি আমাকে, বামন দ্বাদশী। সেই ছোট্ট বটু বামন রূপে আমি তারপরে দেবতাদের দেবরাজ্যকে পুনরায় তাদের ফিরিয়ে দিই। বলিরে ছলিতে প্রভু হইলা বামন। পদকর্তা বলছেন না, প্রভু কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। সত্য যুগে ওহে ঘরি বামন মূরতি ধরি, কৃপা করি বলি মাথে দিলে তোমার শ্রীচরণ শ্রী মধুসূদন। কে জানে মহিমা তোমার শ্রী মধুসূদন। মনে আছে? বলিকে ছলনা করবার জন্য হে মধুসূদন আমাকে তুমি প্রকট করেছিলে, সেই তিথি আজ। আমার মর্যাদা থাকবে না? বেশ, তারপরে কে আছে? বলে তারপরে আমি হচ্ছি কলিযুগের জীবকুলকে উদ্ধারের জন্য তুমি যখন ঔদার্য মূর্তিতে মহাপ্রভু রূপে গিয়েছিলে, তখন আমি
তোমার কৃপা যাতে জগতের জীব লাভ করতে পারে, তাই শ্রী নিত্যানন্দ প্রভুকে আমার তিথিতে প্রকট করেছিলাম। নিত্যানন্দ ত্রয়োদশী যখন তোমার কখনো কখনো ক্রোধ হয়ে যেত, তখন আমি সাম্য করে যাতে কলির জীব উদ্ধার লাভ করতে পারে সে ব্যবস্থা করেছিলাম। তাহলে আমার মর্যাদা কম? আচ্ছা, তারপরে আমি হচ্ছি চতুর্দশী। আপনার ভক্ত প্রহ্লাদের উপরে যখন এত অত্যাচার হয়েছিল, আপনার আরাধনা করছিল বলে ও জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ, জল্লাদ থেকে তার শিরচ্ছেদ, তারপরে হিমালয়ের উঁচু শৃঙ্গ থেকে সমতল ভূমিতে নিক্ষেপ, সমস্ত সর্পখুলকে একবারে চঞ্চল করে দিয়ে তাদের মাঝখানে তাকে ছেড়ে দিয়ে দংশন করিয়ে দেওয়ার জন্য চিন্তার স্রোত, আর বিষ পান করিয়ে তাকে মেরে দেওয়ার ব্যবস্থা, আর তাকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ, আবার গলায় বিরাট পাথর বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ, তোমার ভজন করছিল বলে। আর আমি সেই তিথিতে ভগবান নৃসিংহদেবকে প্রকট করেছিলাম। নৃসিংহ চতুর্দশী আমি, সুতরাং আমার মর্যাদা থাকবে না? গৌড়ীয় জগৎ ভক্তি বিঘ্ন বিনাশন, ভক্ত বিঘ্ন বিনাশন, সর্ববিঘ্ন বিনাশন। ভগবান নৃসিংহদেবকে কোথায় যাত্রার সময়তে স্মরণ করেন। তারপরে যিনি আছেন, তুমি কে? না, আমার কথা আর কি বলবো ঠাকুর, তুমি ব্রজলীলাতে যে কাজ করতে পারলে না, তুমি শুধু প্রতিজ্ঞা করে বসেছিলে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মম বর্তমানুবর্তন্তে মনুষ্য বর্ত সর্বস। কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে, যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজেন তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপীদের ভজনেতে তুমি স্বীকার করেছ যে ন পারায়ং নিরবধ্য সংযুজাং। হে ব্রজদেবীগণ, আমি তোমাদের এই দ্বাপরের যে সেবা, তার ঋণ আমি দ্বাপর লীলাতে শোধ করতে পারলাম না। আমি ঋণী থেকে গেলাম। এই ঋণ শোধ করবার জন্য আমাকে কলিকালে যেতে হবে। কিভাবে যাব? আমি তজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। সুনরাই বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণ নারিনু শোধিতে, শোধিতে তোমার ধার মনে করি কতবার। কতবার চেষ্টা করেছি যে তোমার ঋণ এই পরিশোধ করব, তব ঋণ নারিনু শোধিতে। সেই জন্য তুমি আমার তিথিতে অবলম্বন করে গৌর পূর্ণিমাতে, এই যে সামনে গৌর পূর্ণিমা আসছেন, ঔদার্য রসঘন মূরতি শ্রী গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়ে তুমি সেই রাধারানীর ঋণ শোধ করেছিলে। আমি সেই পূর্ণিমাসী তিথি, আমার মর্যাদা থাকবে না? বেশ, তখন এই চতুর্দশটি তিথিকে এক পাশে বললেন, তোমরা সকলে একত্রিত হয়ে দাঁড়াও, আর একাদশী তিথিটি হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন। তখন বলছেন, তোমার কি আছে? তখন একাদশী তিথি চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরছে, আর বলছেন, ঠাকুর আমার কেউ নাই, আমার কেউ নাই।
তখন শ্রী ভগবান কি বলছেন, ওই যে কীর্তনেরা কীর্তন করে না, ওগো অনাথের বন্ধু নামটি তোমার, যার কেহ নাই তুমি আছো তার। ওগো অনাথের বন্ধু নামটি তোমার। কেউ ভগবানকে বলেন যে তুমি ধনীর বন্ধু? ভগবানের প্রণাম মন্ত্রে বলা আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, দীনের বন্ধু। তো সুতরাং তখন শ্রী ভগবান বললেন, বেশ ঠিক আছে, তোমার যখন কেউ নাই, তুমি তাহলে এক পাশে তৌলদণ্ডে দাঁড়াও, আর বাকি 14 জনকে আর এক পাশে তৌলদণ্ডে দাঁড়িয়ে দিলেন। যখন দাঁড়িয়ে ওজন করলেন, সঙ্গে সঙ্গে একাদশী স্বমহিমায় মহিমান্বিত হয়ে ভারী হয়ে মাটিকে স্পর্শ করে বসলেন, আর চতুর্দশী স্থিতি তুলার মতো হালকা হয়ে উঠে গেল। তখন সকলে মিলে হরিবাসর তিথির পরম আনন্দতে জয়ধ্বনি দিয়ে বললেন, জয় হরিবাসর তিথি ওরা মহামহোৎসব কি জয়। আর শ্রী ভগবান বললেন, দেখো তোমাদের সকলের আছে থাকার অভিমান থাকার জন্য আমি আর তোমাদের কাছে থাকতে পারলাম না, এর যখন কেউ নাই এর আমি থাকলাম। সুতরাং সেই হচ্ছে হরিবাসর তিথি, আর সেই হরিবাসর তিথিটি হচ্ছে আজকের দিন। আর কি হলো না, যত পাপ জানি জানি হ পাপানি ব্রহ্মত্যাদিকানি চ অন্য তিষ্ঠন্তি প্রাপ্নতি সংপ্রাপ্তে হরিবাসরে। এই হরিবাসর তিথিতে শ্রী ভগবান বললেন, জানি জানি হ পাপানি, ব্রহ্মহত্যা থেকে, গুরু হত্যা থেকে, গো হত্যা থেকে, গুরুপত্নী গমন থেকে এবং পরদার গমন থেকে, নৃহত্যা থেকে, যত রকমের ব্রহ্মহত্যা থেকে, যত রকমের মহা মহা পাপ, পাপ পুরুষ এই একাদশীতে অত্যন্ত ভীত হয়ে গিয়েছিল। এর আগমনের স্থান পাচ্ছে না, সে কোথায় থাকবে? সূর্যের আলো প্রকাশ হলে যেমন অন্ধকার চলে থাকতে পারে না, তেমনি একাদশী তিথির আগমনে পাপ পুরুষের গায়ে যেন অগ্নিদগ্ধ হচ্ছে, সহ্য করতে পারছে না। তখন পাপ পুরুষ ভগবানের কাছে গিয়ে বললেন যে, আপনি আমাকে সৃষ্টি করলেন, যদি এইরকম একাদশী তিথিকে পাঠাবেন তাহলে আমাকে সৃষ্টি করার দরকার কি ছিল? আমি তো আমার গায়ের যন্ত্রণা নিজেই সহ্য করতে পারছি না, আমাকে আপনি একটা স্থান প্রদান করুন যাতে করে এই একাদশীর প্রভাব সেখানে পড়তে না পারে। তখন শ্রী ভগবান বললেন যে, দেখো যত রকমের পাপ, পিতৃমাতৃ হত্যা পাপ থেকে আরম্ভ করে, গো হত্যা থেকে আরম্ভ করে, ব্রাহ্মণ হত্যা থেকে আরম্ভ করে, বৈষ্ণব হত্যা থেকে আরম্ভ করে, যত রকমের ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত রকমের মহাপাপ আছে, যার দ্বারা মহাপাতক রূপ নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সেই সমস্ত পাপ একাদশী তিথিতে ভাত বা ভাত জাতীয় দ্রব্যের মধ্যে প্রবেশ করলো। সুতরাং তুমি আজকের দিনটিতে এই বস্তুকে আশ্রয় করে অবস্থান করো। যারা হরিবাসর তিথিতে ভাত বা এই জাতীয় দ্রব্য গ্রহণ করবে, তারা এই সমস্ত পাপের ফল ভোগ করে অনন্ত কালের জন্য অনন্ত নরক যন্ত্রণা ভোগ করবে। আর যারা এই তিথিতে এই সমস্ত বর্জন করে পবিত্রতার সহিত হরিবাসর ব্রত পালন করবে, তারা জগতের বন্ধন ছাড়িয়ে, ইহলোকের বন্ধন ছাড়িয়ে, পরলোকের বন্ধন ছাড়িয়ে, ব্রহ্মাণ্ডের পরপারে, বিরজার পরপারে, গোলক বৃন্দাবনে শ্রী গৌর গোবিন্দের পাদপদ্মরূপী রাধা গোবিন্দের পাদপদ্ম আশ্রয় করে সেখানে গিয়ে নিত্য তার ভজনানন্দে জীবন উৎসর্গ করতে পারবে। সুতরাং তাই শুদ্ধ ভক্তগণ যারা, তারা এই হরিবাসর তিথি অত্যন্ত আদরের সহিত প্রতিপালন করেন, আর যারা হরিবাসর ব্রত প্রতিপালন করেন না, তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী বলেও শাস্ত্র তাদের স্বীকার করেন।
তাদের সমস্ত সাধনাই ব্যর্থতায় পর্যবসান ঘটে। হ্যাঁ, এমনকি জন্মাষ্টমী ব্রত যদি নাও করতে পারেন বা কোনো ত্রুটি হয়, গৌর পূর্ণিমার ব্রত যদি করতে কিছু ত্রুটি হয়, রামনবমী ব্রত করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, নৃসিংহ চতুর্দশী ব্রত করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, বা আর অন্যান্য যে সমস্ত ব্রত, সরস্বতী পূজা আদি ব্রত এসব করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয়, এ সমস্ত ত্রুটি একাদশী ব্রত প্রতিপালন করলে সম্পূর্ণ ফল প্রদান করবেন। কিন্তু একাদশী ব্রত যদি কেউ না করেন, তাহলে ওই সমস্ত ব্রতগুলো আংশিক ফল প্রদান করতে পারে, পূর্ণ ফল প্রদান করতে পারবে না। আর যে ফলের দ্বারা মায়ার বন্ধন তাকে বন্ধনগ্রস্ত করবে, আর একাদশী ব্রত করলে আর মায়াদেবী তাকে বন্ধন করতে পারবে না। হাসতে হাসতে গৌর গোবিন্দের পাদপদ্ম রূপী গোলক বৃন্দাবন যাত্রা করবে। অতএব আজকের দিনটি সেই পরম পবিত্র একাদশী তিথি। একাদশী তিথির মাহাত্ম্যতে যখন শুনলেন ভীম, তখন ভীম বলছেন যে ঠাকুর, আমার পেটে 1000 হস্তির জঠরাগ্নি সর্বসময়ের জন্য আমাকে দহন করছি। আমি ক্ষণকাল খাদ্য না খেয়ে থাকতে পারি না। আমার পক্ষে একাদশী ব্রত করা সম্ভব নয়, তো আপনি আমার জন্য কোনো আলাদা ব্যবস্থা করুন। তখন ভগবান বললেন, দেখো, তুমি যদি নরক যদি তোমার প্রিয় হয়, তাহলে একাদশী ব্রত বর্জন করো। আর গোলক বৃন্দাবন রূপী আমার ধাম যদি তোমার প্রিয় হয়, তাহলে সে শ্বেতবর্ণা গাভী হোক বা কৃষ্ণবর্ণা গাভী হোক, দুজনেরই যেমন দুগ্ধ শ্বেতবর্ণ হয় এবং মর্তের অমৃত রূপে মর্তবাসী লাভ করে, তেমনি যদি ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে চাও, তাহলে উভয় একাদশী ব্রত প্রতিপালন করতে হবে, শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের। আর তা না যদি করতে পারো, তাহলে অনন্ত নরকের অতল তলে তলিয়ে থাকবে। তখন ভীমসেন তার চরণদ্র জড়িয়ে ধরে বললেন, আমার জন্য একটা কিছু স্পেশাল ব্যবস্থা দিন, না হলে আমি কি নরকেই থাকবো? তখন বললেন, ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, যদি নিতান্ত না করতে পারবো বলছো, তোমার জন্য একটা বিধান আমি দিলাম। কেন? ধর্ম রক্ষতি রক্ষকা, ধর্ম রক্ষককে রক্ষা করে। তুমি অন্তত বৎসরে একটা একাদশী করো, সেটা হলো ভৈমী একাদশী। সেই জন্য সেই সকলে সে ভীমের, অনেকে সে ভীমের একাদশীকে অনুসরণ করেন। বলে ভগবান তো বলেছেন ভীমকে একটা একাদশী, বলে তুমি তো আর ভীম নও যে একটা একাদশী করলে চলবে। কিন্তু সকলের জন্য ওই 12 মাসের 24টি একাদশী আদরের সহিত করতে পারলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে এবং সমস্ত ব্রত পালন করা হয়ে যাবে। আগামীকাল আমরা আমাদের পরম শ্রদ্ধেয় অভিন্ন গুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি ভূদেব সৌতি গোস্বামী ঠাকুরের জীবনচরিত কিছু আলোচনার প্রয়াস পাবো। কখন? সকালে সকাল 8টা থেকে কীর্তন বসবে, 9টা থেকে 12টা, 12:30 পর্যন্ত শ্রীল মহারাজের দিব্যাতি দিব্য চরিত কথারূপী অমৃত আমরা আস্বাদন করবার প্রয়াস পাবো। আমি এই বলে আমার বক্তব্য এখানে আজ উপসংহার করলাম। রাত্রি অনেক হয়েছে। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।